29 মার্চ রোজ শনিবার নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় প্রাঙ্গণে বন্দর থানা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেন শাহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। পরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং বন্দর থানা বিএনপির নেতাকর্মীরা এই ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ করতে পারিনি, আজকে 16 বছর পর খুনি হাসিনা এই দেশ থেকে বিএনপির আন্দোলনে তাড়িয়ে গিয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে। আমরা তারেক রহমানের নেতৃত্বে আজকে আপনাদের মাঝে কিছু ঈদ সামগ্রী নিয়ে এসেছি। আপনারা 16 বছর শান্তিতে ঈদ করতে পারেননি, এই জন্য তারেক রহমানের আমাদের নেতা তারেক রহমানের ইচ্ছা ছিল, আমাদের ইচ্ছা ছিল যে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদেরকে আমাদের বাপ মা ভাই বোন কারোর সাথে আমাদের ঈদ করতে দেয় নাই। এমনকি আপনাদের মাঝে আমরা যে কিছু নিয়ে উপস্থিত হবো সেটা করতে দেয় নাই। 16টি বছর গণতন্ত্রকে হত্যা করছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানব অধিকার লঙ্ঘন করছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আজকে 2024-এর গত 5 আগস্ট আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিফলন খুনি ফেসে হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমরা চাই এই বাংলাদেশের মানুষ, এই বন্দরের মানুষ আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা চাই একজন আরেকজনের বন্ধু হতে। আমরা কারো প্রভু হওয়ার জন্য এখানে রাজনীতি করি না, আমরা রাজনীতি করি জনগণের বন্ধু হিসাবে, জনগণের বিপদে আপদে সকলের পাশে থাকার জন্য, দাঁড়ানোর জন্য। আমি বলতে চাই, আমি একটি কথা বলি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটা হলো যে আমরা ছোট থাকতে আপনারা এই যে যারা মুরব্বীরা আছেন আপনারা পড়াইছেন, যদি একটা পাঠ করি একা কেউ ভাঙে, টিপ দিলে ভেঙে যাবে, তাই না? যদি সবাই মিলেমিশে একসাথে থাকি তাহলে কি ভাঙতে পারবে? তো এখন আমাদের কি দরকার? আমাদের দরকার ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে ওই শেখ হাসিনা আবার বাংলাদেশে এসে আবার সেই দুর্নীতি শুরু করবে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।